আচ্ছা এবার খেয়াল করেন আহ এরপরেরটা ওকে এবার আসেন দা ইউজ দা কমা ইউজ দা কমা টু সেপারেট ডেটস রাইট আমরা ডেটকে সেপারেট করতে কমা ইউজ করব এবং এই যে কমাটা ইউজ করব ডেটকে সেপারেট করার জন্য তা লক্ষ্য রাখো আমরা অনেক ভাবে কিন্তু কমা লিখি আমরা অনেক ভাবে ডেট লিখি অনেকে ডেট লেখে কিভাবে অনেকে লেখে হচ্ছে আপনার ফুল স্টপ দিয়ে যেমন আজকে ডেট কত আজকে ডেট হচ্ছে ধরেন আজকে ডেট আমি ভুলে গেছি কত ডেট মনে নাই ধরেন আজকে হচ্ছে 19 তারিখ 27। আচ্ছা 27 তারিখ তাই তো আচ্ছা 27 তারিখ 27 এটা মাস কত মাস হচ্ছে এপ্রিল তার মানে আমরা বলবো 4 এভাবে ডট দিয়ে লিখি আমরা তাই না এভাবে ডট দিয়ে লিখি এভাবে লেখা যাবে না এভাবে লেখা যাবে না এটা কোনো ইয়ার মধ্যেই পড়ে না রাইট এটা কোনো স্টাইলের মধ্যে পড়ে না ব্রিটিশ না আমেরিকান এভাবে লেখা যাবে না রাইট এবার আসো তো আমরা এই জায়গাগুলোতে আমরা যদি একটু সাবধান না হই তাহলে খুবই মুশকিল তাহলে আমরা ডেট কয়ভাবে লিখতে পারবো তাহলে এবার আসেন আমরা ডেট লিখতে পারবো যেমন আমরা প্রথমে মাসের নাম দিব আগস্ট 18 এরপরে সালের নাম আমরা দিতে পারবো যেমন আপনি যদি খেয়াল করেন আমরা এভাবেও দিতে পারবো আমরা আমরা এভাবে দিতে পারবো ধরেন এটা হচ্ছে কি এপ্রিল মাস তাহলে আপনি কি লিখবেন আপনি লিখবেন হচ্ছে এপ্রিল ঠিক আছে আপনি লিখবেন হচ্ছে এপ্রিল এপ্রিল লেখার পরে আজকে তারিখ কত এপ্রিল হচ্ছে 27 এরপরে কমা এরপরে আমরা লিখবো 2021 আপনি এভাবে লিখবেন অথবা অথবা আপনি আরো কিভাবে লিখতে পারবেন সেই জায়গাটাতে আমরা যদি একটু ইমপ্রেসাইজ করি তাহলে দেখেন আমরা এভাবে লিখতে পারবো যে আগের তারিখ দিয়ে এরপর মাসের নাম এরপর সালের নাম আপনি এভাবে লিখতে পারবেন রাইট অথবা এই যে আপনি 18 আগস্ট এভাবে দিলেন আপনি 18 তো আপনি দিতে পারবেন ঠিক আছে 18 তো আপনি এভাবেও দিতে পারবেন ঠিক আছে 18 আগস্ট 2007 আপনি এভাবে লিখতে পারবেন অথবা আপনি ডটের পরিবর্তে আপনি কিভাবে দিতে পারবেন এই যে স্ল্যাশ দিয়েও আপনি লিখতে পারবেন ঠিক আছে এইভাবে আপনি লিখতে পারবেন এই জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে তাহলে মানে আপনি মোটামুটি এই দুটো ফরম্যাট মনে রাখবেন এই দুটো ফরম্যাট মনে রাখলেই আপনি সবগুলোই পারবেন ঠিক আছে কিন্তু আল্লাহর রাস্তে ডট দিয়ে যাবেন না আমাদের বাংলাদেশি কালচারে আমরা যদি খেয়াল করি এই জিনিসটা একবারে মহামারী আকার ধারণ করে আছে যে আমরা সবসময় এই ডট দিয়ে যাই রাইট এই ডট দিয়ে গেলেন তো আপনি ধরা খেয়ে গেছেন ওকে এরপর আসেন আর কতগুলো জায়গায় আমরা কমা ইউজ করি আর কতগুলো জায়গায় আমরা কমা ইউজ করি যেমন আমরা কমাটা ইউজ করি ওপেনিং এবং ক্লোজিং একটা লেটারে আমরা যখন ওপেনিং লিখি যেমন এই যে দিয়ার দিয়ার শান্তা দিয়ার মরিয়ম দিয়ার ড্যাশ এগুলো লিখি এগুলো পরে আমরা কমা দিই তাই না আবার লাস্টে যে সিনসারলি ইয়ার্স তাই না এই যে এরপরে কমা দেন তার মানে এই জন্য আমরা বলছি যে লেটারের ওপেনিং এ এবং লেটারের ক্লোজিং এ আমি আবার বলতেছি লেটারের ওপেনিং এ এবং লেটারের ক্লোজিং এ আমরা সবসময় কমা ইউজ করি রাইট এবার আসেন লাল অংশটুকু একবার ভালো মতো খেয়াল করেন লাল অংশটুকু একবার ভালো মতো খেয়াল করেন হাউভার ইন মোর ফর্মাল লেটার্স যদি আমরা অনেক বেশি ফর্মাল লেটার্স এর কথা চিন্তা করি ওইটার প্রেক্ষাপটে আমরা কিরকম করি আ কলন ইজ ইউজড আফটার দ্য ওপেনিংস রাইট আমরা ওপেনিংস মানে শুরুতেই আমরা এই কমার জায়গাটাতে আমরা মোর ফর্মালের কথা যদি আমরা চিন্তা করি ওকে আমরা যদি মোর ফর্মালের কথা চিন্তা করি তাহলে এই মোর ফর্মালের জায়গাগুলোতে আমরা কমার পরিবর্তে আমরা সেমি মানে আমরা কি ইউজ করি লক্ষ্য রাখেন আমরা কোলনটা ইউজ করি রাইট আমরা কি ইউজ করি কোলনটা ইউজ করি তার মানে আপনি এরকম ইউজ করেন ওকে এই জিনিসটা একটু মনে রাখবেন তাহলে আপনি কি ইউজ করেন আপনি কোলনটা ইউজ করেন এই জিনিসটা একটু খুব ভালো মতো মনে রাখবেন ঠিক আছে এরপরে আসেন তাহলে আমরা এখানে কয়টা জিনিস পড়ছি একটা হচ্ছে ডেটের ব্যবহারটা দেখছি আরেকটা জিনিস আমরা যেখানে পড়ছি সেটা হচ্ছে যে আমরা লেটারের শুরুতে এবং শেষে আমরা এরকম কমাটা ইউজ করব রাইট আমরা কমাটা ইউজ করব আচ্ছা মোর ফরমালটা কি তাহলে ভাইয়া মোর ফরমালটা হচ্ছে ডিয়ার স্যারের পর আমরা যে কমাটা দিই এইটা আমরা দিব না এটার পরিবর্তে আমরা কোলনটা ইউজ করব রাইট আচ্ছা এরপরে আসেন এরপরে আমরা দেখব ক্যাপিটালাইজেশন রাইট ক্যাপিটালাইজেশন মানে আমরা ব্লক লেটারের কথা বলতেছি যে ব্লক লেটার বা আপার কেসের ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করি যেটা ক্যাপিটালাইজেশন সেটা হচ্ছে আপার কেস রাইট কিন্তু আমরা যে বাংলায় বলি বড় হাতের লেখা এই বড় হাতের লেখা বলা ঠিক না রাইট আমরা কই পাইছি বড় হাতের লেখা আপনি কোথাও দেখাইতে পারবেন যে ভাইয়া এখানে আমরা দেখছি যে এখানে বড় হাতের লেখা আছে এই বড় হাতের লেখা এই কথাগুলো বাদ দিবেন বড় হাতের লেখা বলে কিছু নাই ঠিক আছে হ্যাঁ বড় হাতের লেখা বলে কিছু নাই এই জিনিসটা একটু মনে রাখবেন কারণ আপনি বাংলাতে যে লেখেন আপনি যদি বলেন যে ভাইয়া এটা আমাদের বাংলাদেশি সংস্কৃতি আচ্ছা আপনি যে বাংলায় লেটার গুলো লেখেন না যেমন আমরা এখানে লিখছি হয় না রাইট
এই যে হয়নার কথা আপনি যদি চিন্তা করেন তাহলে এখানে কি আপনার বড় হাতের ছোট হাত আছে? বলছে না ভাইয়া নাই। তাহলে আমরা শুধুমাত্র এটা কোথায় দেখি? শুধুমাত্র ইংলিশের ক্ষেত্রে আমরা দেখি, রাইট? তো ইংলিশের ক্ষেত্রে আপনি কই পাইছেন যে বড় হাতের লেখা ছোট হাতের লেখা? তাহলে ইংলিশের ক্ষেত্রে তো আমরা কখনোই পাই নাই যে বড় হাতের লেখা বা ছোট হাতের লেখা। তাহলে এগুলো কথা বলা যাবে না, এগুলো লিম, এগুলো খুবই বিচ্ছিরি শুনতে দেখায়, রাইট? তার মানে আপনি এগুলো বলতে পারবেন না, ওকে? আপনি এগুলো বলতে পারবেন না। তাহলে আপনি কি বলবেন? আপনি সবসময় বলবেন যে আপনি ক্যাপিটাল লেটার অথবা আপনি কি বলবেন? আপার কেস বলবেন। কি বলবেন? আপার কেস বলবেন। মনে থাকে যাতে হয় আপনি ক্যাপিটাল লেটার বলবেন অথবা কি বলবেন? আপনি আপার কেস বলবেন। কিন্তু দয়া করে আর বড় হাতের অক্ষর এগুলো কথা আর বলবেন না, রাইট? এগুলো কথা আপনি বলবেন না। তো এবার আমরা যদি খেয়াল করি সেন্টেন্সে প্রথম লেটার সপ্তাহ, মাস এবং ছুটির দিন, হ্যাঁ? তাহলে কি কি যে কোনো সেন্টেন্সে আমরা প্রথম লেটার আমরা এটা জানি, এটা ছোটবেলা থেকে পড়ে আসতেছি, তাই না? যে কোনো সেন্টেন্সে প্রথম লেটার এরপরে হচ্ছে সপ্তাহ, মাস এবং ছুটির দিনের প্রথম লেটার, রাইট? তাহলে কি কি বলছি যে সপ্তাহ, মাস এবং ছুটির দিনের প্রথম লেটার, ওকে? তাহলে সপ্তাহ, মাস এবং ছুটির দিনের প্রথম লেটার, তাহলে এইগুলো সবসময় আপনি ব্লক লেটারে লিখবেন, রাইট? তাহলে সপ্তাহ আছে, মাস আছে এবং ছুটির দিন আছে, মনে রাখে যেন, ওকে? এবার ডিরেক্ট কোটেশনের প্রথম লেটার, আমরা কোটেশন যেগুলো ন্যারেশনের ক্ষেত্রে ব্যবহার করি, তাই না? ন্যারেশনের ক্ষেত্রে কোটেশন ব্যবহার করি বা যে কোনো জায়গায় কোটেশন ব্যবহার করি সেগুলোর কথা। এবং প্রপার নাউন, যতগুলো পৃথিবীতে প্রপার নাউন আছে, আমি আবার বলতেছি যতগুলো প্রপার নাউন আছে এবং প্রোনাউন আই সর্বদাই আপার কেস হবে। তাহলে আমি আবার বলতেছি কথাটা, একটু খেয়াল করেন কথাটা, আমি আরেকবার বলতেছি যে সেন্টেন্সের প্রথম লেটার, ঠিক আছে? সেন্টেন্সের হচ্ছে প্রথম লেটার, ওকে? সেন্টেন্সের প্রথম লেটার আমরা জানি এটা যে, ওকে? আচ্ছা, সেন্টেন্সের প্রথম লেটার যেটা, এই সেন্টেন্সের প্রথম লেটারটা আপনি অবশ্যই বড় হাতে দিবেন। সপ্তাহ, মাস এবং ছুটির দিনের প্রথম লেটারটা বড় হাতে দিবেন এবং কোটেশনেরটা বড় হাতে দিবেন। প্রপার নাউনেরটা ক্যাপিটাল আই যে বড় হাতের মানে ক্যাপিটাল লেটারে দিবেন, আপার কেসে দিবেন এবং প্রোনাউন আইটা অবশ্যই আপার কেসে দিবেন। এই জিনিসগুলো আপনি অবশ্যই মনে রাখবেন, ঠিক আছে? এই জিনিসগুলো অবশ্যই আপনি মনে রাখবেন। এবার আসুন উদাহরণগুলোর দিকে আপনি যদি খেয়াল করেন, উদাহরণ দিয়ে খেয়াল করেন, দেখেন এই যে হোয়েন হি হ্যাড নোন দ্য বেটার, এই যে হোয়েন, এই হোয়েনের কথা আপনি যদি চিন্তা করেন এটা কি, এটা হচ্ছে ব্লক লেটারে লেখা বা ক্যাপিটাল লেটারে লেখা, রাইট? তাই এটা যেহেতু ক্যাপিটাল লেটারে লেখা, দ্যাটস ওয়াই আপনি দেখেন আপনি কিন্তু পরবর্তীতে এই যে দেখেন হিটা আর নিতে পারতেছেন না, কেন? আপনি সেন্টেন্সের শুরুতে নিচ্ছেন, এগুলো আপনারা জানেন, রাইট? এই যে কমার পরে দেখেন আবার হি নিয়েছি আমরা, কিন্তু এই হিটাও ছোট হাতে, কারণটা কি? এটা সেন্টেন্সের শেষ হয়নি, সেন্টেন্স একটাই, রাইট? সেন্টেন্স কয়টা? তাহলে ভাইয়া সেন্টেন্সটা হচ্ছে একটাই। আমি আবার বলতেছি এখানে সেন্টেন্স কয়টা? তাহলে ভাইয়া সেন্টেন্স কিন্তু এখানে একটাই। যেহেতু সেন্টেন্স এখানে আপনার একটাই, রাইট? যেহেতু সেন্টেন্স এখানে একটাই, তাহলে এই সেন্টেন্স যেহেতু একটাই, হ্যাঁ, যদি ফুল স্টপ দিতাম তাহলে সেন্টেন্সটা আলাদা হতো। এখানে আপনার আলাদা সেন্টেন্স না, এটা একটাই সেন্টেন্স, দ্যাটস ওয়াই আপনি এটা ছোট হাতে দিচ্ছেন, মানে যেটাকে আমরা বলি স্মল লেটার, ওকে? আচ্ছা, এবার আসেন ইন ফেব্রুয়ারি, তাহলে ইন আপনি সেন্টেন্স শুরু করছেন, এই আইটা হচ্ছে বড় হাতের, মানে যেটাকে আমরা বলি আপার কেস, বড় হাতে তো বলা যাবে না, আপার কেস, রাইট? এরপর আসেন এই যে ফেব্রুয়ারি, এটা কিসের নাম? মাসের নাম, তাহলে এটা কি হয়েছে? এটাও দেখেন আপার কেস, ওকে? এরপরে দেখেন এই যে ভিক্টরি ডে, তা ভিক্টরি ডে কি? তাহলে ভাই ভিক্টরি ডে অবশ্যই ছুটির দিন, যেহেতু ছুটির দিন, এই ছুটির দিনে এটা আপনি অবশ্যই আপনি আপার কেসে দিবেন, রাইট? তাহলে ছুটির দিনে এটা আপনি অবশ্যই কিসে দিবেন? আপনি আপার কেসে দিবেন। তাহলে এবার আসেন, তাহলে এখানে কি বলছে? ইন ফেব্রুয়ারি দ্য ডে আফটার ভিক্টরি ডে জোনাথন ডাইট। তাহলে এবার আসেন, তাহলে ভিক্টরি ডে এটা কি? তাহলে ভাই এটা ছুটির দিন, তার মানে এটাকে আমরা কি করব? তাহলে এটাকে আমরা আপার কেসে ব্যবহার করব। এবার আসেন দ্য সেন্ট সেইড, এবার দেখেন তো এটা কোটেশনের মধ্যে আছে, উই আর সিনার্স, আমরা পাপী, ঠিক আছে? তাহলে এবার আপনি যদি খেয়াল করেন উই আর সিনার্স, আপনি যদি এই জায়গাটাতে আপনি যদি খেয়াল করেন তাহলে উই আর সিনার্স এটা কি ভাই? কোটেশন। যেহেতু কোটেশন, এই কোটেশনের মধ্যে শুরুতে আপনাকে অবশ্যই আপনাকে ব্লক লেটার বা আপার কেস এগুলো আপনাকে ব্যবহার করতে হবে, রাইট? এরপর একটা খেয়াল করেন, তাহলে এই পয়েন্টটা দেখেন প্রপার নাউন এবং আমি কি বলেছি? প্রোনাউন। প্রপার নাউন কি? যে দেখেন আমরা জানি যে কোনো প্রকারের নাম সেগুলো কি হবে? প্রপার নাউন। যেহেতু যে কোনো প্রকারের নাম এগুলো আমরা বলবো প্রপার নাউন, এই প্রপার নাউনের প্রথম অক্ষরটা আপনি কি করবেন? আপনি অবশ্যই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ইমন। আচ্ছা, এবার আসেন, তাহলে এটা হচ্ছে আপনি কি করবেন? এটা হচ্ছে আপনি ক্যাপিটাল লেটারে দিবেন, রাইট? এবার আইটা দেখেন, আইটাও আপনি যদি এখন খেয়াল করেন
তাহলে আইটা কি, তাহলে আই প্রোনাউন সব সময় যে কোনো জায়গায় এটা হচ্ছে আপনার ক্যাপিটাল লেটারে আসবে। ওকে, এবার আসেন আমরা জানি কি আমরা আরো এর সাথে কিছু এগুলো পড়ার পরে আমরা আরো কিছু এখানে অ্যাড করবো, রাইট? আমরা এখানে আরো কিছু অ্যাড করব, সেটা পরে ক্যাপিটাল লেটারে আমি তোমাদের যে স্লাইডটা দেখাচ্ছি এর বাইরেও কিছু আছে, হ্যাঁ এর বাইরেও কিছু আছে, ওইগুলো আমি একটু পরে বলতেছি তোমাদেরকে আরো কি কি আছে এখানে, রাইট? আচ্ছা, আচ্ছা এরপরে খেয়াল করেন নেম অফ সিজন, নেম অফ সিজনের কথা আপনি যদি চিন্তা করেন, দেখেন এখানে কি কি ছিল, সপ্তাহ, মাস এবং ছুটির দিন, কিন্তু এই সপ্তাহ মাসের মধ্যে কিন্তু আপনার সিজনের নামটা ছিল না, রাইট? এখানে কিসের নাম ছিল না, সিজনের নামটা ছিল না, তাহলে এই জায়গায় আপনি পণ্ডিতি করতে যায় না। ওকে, তাহলে এবার আপনি যদি খেয়াল করেন, এবার আপনি যদি এখানে খেয়াল করেন তাহলে দেখেন এবার আপনি যদি এখানে ইয়েস ভিক্টরি ভিটাও বড় হাতের ডেটাও দুটা মিলে হচ্ছে ভিক্টরি ডে, বোঝা গেছে? দুটাই হচ্ছে আপনার আপার কেসে হবে। ওকে, দুটাই হচ্ছে তোমার আপার কেসে হবে। এবার আসো, তাহলে এরপর নেম অফ আ সিজন, ঋতুর নাম, ঋতুর নাম সর্বদা লেটারটা কি হবে, ঋতুর নামটা সর্বদা হচ্ছে তোমার ক্যাপিটাল লেটারে, জীবন তুমি দিতে পারবো না, তোমার কি কি দিবা, সপ্তাহ, মাস এবং ছুটির দিনটা দিবা। আমি আবার বলতেছি সপ্তাহ, মাস এবং ছুটির দিনটা তুমি দিবা, রাইট? তার মানে ঋতুর নামটা কখনো ক্যাপিটাল লেটারে দিতে পারবে না। যেমন আমরা যদি বলি ইন দ্য স্প্রিং, স্প্রিং এর এসটা তুমি কখনোই তুমি ব্লক লেটারে বা আপার কেসে তুমি দিতে পারবে না। যেমন ইন সামার, ইন উইন্টার, এগুলো সবসময় স্মল লেটারে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো, খুবই সহজ জিনিস। এবার নিচেরটা দেখো, খুবই ইম্পর্টেন্ট, নিচেরটা দেখো খুবই ইম্পর্টেন্ট। ওকে, এবার আসো, যেমন আমরা যদি বলি আই ওয়ান্ট টু বাই আ স্যামসাং কম্পিউটার, তাহলে এবার তুমি যদি চিন্তা করো এখানে স্যামসাং কম্পিউটারের কথা বলতেছো, এখানে স্যামসাংটা কি, তাহলে ভাইয়া স্যামসাংটা হচ্ছে তোমার কোম্পানির নাম, রাইট? এবার আসো, তাহলে এটা কি, এটা হচ্ছে প্রোডাক্টের নাম, রাইট? বলতেছে এই তুমি যে আইডিবিতে যাচ্ছ তুমি কি কিনবা, তাহলে আমি আইডিবিতে যাচ্ছি, আমি কি কিনবো, তাহলে আমি যদি চিন্তা করি যে আমি আইডিবিতে যাচ্ছি, আমি বললাম যে ভাইয়া আমি এইচপির কম্পিউটার কিনবো না, আমি স্যামসাং এর কম্পিউটারটা কিনবো, তাহলে এইচপির কম্পিউটারে যদি তুমি বলো তাহলে এইচপিটা কি ভাইয়া, কোম্পানির নাম, রাইট? তাহলে এইচপিটা কি, তাহলে এইচপিটা হচ্ছে কোম্পানির নাম, গট ইট? এইচপিটা হচ্ছে কোম্পানির নাম, আমি আবার বলতেছি এইচপিটা হচ্ছে কোম্পানির নাম, রাইট? এবার খেয়াল করো, সরি একটু ইয়ে হয়ে গেছিল, ঝামেলা হয়েছিল। ওকে, আসো, তাহলে এবার আমরা যদি খেয়াল করি তাহলে এখানে স্যামসাংটা কিসের নাম, তাহলে ভাইয়া স্যামসাংটা হচ্ছে আপনার, স্যামসাংটা হচ্ছে আপনার কোম্পানির নাম, রাইট? স্যামসাংটা হচ্ছে কোম্পানির নাম। ওকে, তাহলে স্যামসাংটা কিসের নাম, তাহলে ভাইয়া স্যামসাংটা হচ্ছে কোম্পানির নাম। আর পরেরটা কি, পরেরটা হচ্ছে প্রোডাক্ট। তো আপনি মনে রাখবেন সবসময় কোম্পানির নামটা ক্যাপিটাল লেটারে হবে, রাইট? আমি আবার বলতেছি কোম্পানির নামটা সবসময় ক্যাপিটাল লেটারে হবে। যদি কোম্পানির নামটা আপনি ক্যাপিটাল লেটারে দেন তাহলে স্যামসাং এরটা কি হচ্ছে, তাহলে ভাই এসটা বড় হতে যাচ্ছে। যদি আমি বলি আই ওয়ান্ট টু বাই আ এইচপি ল্যাপটপ, রাইট? এইচপি ল্যাপটপ, তাহলে এইচপি, হ্যাঁ, তাহলে এটা বড় হাতের আসবে সবসময়, এগুলো একটু মনে রাখবেন। যেমন হি হ্যাজ আ মোটরোলা সেলফোন, তাহলে এবার আসেন সেলফোনটা হচ্ছে প্রোডাক্ট টাইপ আর মোটরোলাটা হচ্ছে কোম্পানি, তাহলে কোম্পানির নামটা কি আসবে, ব্লক লেটারে আসবে। ওকে, মেনি পিপল আর নাও ইউজিং শিয়াওমি হেডফোন, ঠিক আছে? তাহলে এই জায়গায় যদি আপনি দেখেন, এই যে দেখেন এক্স, এক্সটা কি হাতের, বড় হাতের, ক্যাপিটাল লেটার, সরি বড় হাতে বলা যাবে না, ক্যাপিটাল লেটার বা ব্লক লেটার বা আপার কেস এটা আছে, রাইট? তো এই জিনিসগুলো মনে রাখবেন, এই হেডফোনটা কি প্রোডাক্টের নাম। কথা কি বোঝা গেছে নাকি বোঝা যায়নি এখনো? কথা কি বোঝা গেছে? আচ্ছা, এরপরে আসেন, এর পরেরটা আমরা যদি খেয়াল করি, এর পরেরটা যদি দেখেন যে প্রতিষ্ঠানের নামের প্রত্যেক শব্দের প্রথম লেটারটি ক্যাপিটাল লেটারে হবে, তাহলে ওইটা দেখলাম যে আপনার যে কোনো যদি প্রোডাক্টের নামও থাকে, কোম্পানির নামও থাকে, অর্গানাইজেশনের নামও থাকে, তাহলে প্রোডাক্টের নামটা আপনার বড় হাতে আসবে না, কিন্তু অর্গানাইজেশন নামটা বড় হাতের আসবে। এই অর্গানাইজেশনটা যদি আপনার, হ্যাঁ, এই প্রতিষ্ঠানের নামটা এক অক্ষর মানে এক ওয়ান ওয়ার্ডের না হয়ে অনেকগুলো ওয়ার্ড হয়, তখন আপনি এটাকে কিভাবে ব্যবহার করবেন, তাহলে আপনি কি বলবেন, আই স্টাডিড ইন স্যামসাং হাই স্কুল, তাহলে এবার চিন্তা করেন স্যামসাং প্রতিষ্ঠানের নাম, হাই হাই স্কুল সবগুলো হচ্ছে প্রতিষ্ঠানের নাম, রাইট?
তাহলে এই জায়গাটাতে প্রতিটা ওয়ার্ডের শুরুতে আপনাকে ক্যাপিটাল লেটার বা ব্লক লেটার ইউজ করতে হবে বা আপার কেস ইউজ করতে হবে। ওকে, তাহলে প্রতিটা ওয়ার্ডের শুরুতে আপনাকে অবশ্যই আপনাকে আপার কেস গুলো ইউজ করতে হবে। আপার কেস ইউজ না করলে আপনার এটা ভুল হয়ে যাবে, রাইট? যেমন আমরা যদি চিন্তা করি হি হ্যাড ট্রেনিং এট মটোরোলা ট্রেনিং সেন্টার, রাইট? তাহলে আমি আবার বলতেছি হি হ্যাড ট্রেনিং এট মটোরোলা ট্রেনিং সেন্টার। তো আপনি যদি এই জায়গাটাতে আপনি যদি চিন্তা করেন তাহলে মটোরোলাটা কি, তাহলে ভাইয়া অর্গানাইজেশন নাম, ট্রেনিং সেন্টার পুরোটা একটা অর্গানাইজেশন নাম, দ্যাটস ওয়াই সবগুলো বড় হাতে রয়েছে, মানে আবার বলছি বড় হাতে, এটা হচ্ছে আপার কেসে রয়েছে, রাইট? এবার থার্ড নাম্বার যদি চিন্তা করেন মাই সিস্টার অবটেইনড আ ডিগ্রি ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, তাহলে এবার আপনি যদি চিন্তা করেন এই যে ঢাকা ইউনিভার্সিটির প্রতিষ্ঠানের নাম, ডিটা অবশ্যই আপার কেসে হবে, ইউনিভার্সিটি ইউটা অবশ্যই আপার কেসে হবে। এটা খুবই ইজি ছিল এতখানি পর্যন্ত। এবার আমরা যেটা পড়বো এটা বাংলাদেশের 95% পোলাপান গুলো ভুল করে, রাইট? 95% পোলাপান গুলো ভুল করে। এবার দেখেন তো, all his life father has been addicted to gadgets, right? এবার আপনি যদি চিন্তা করেন এই ফাদারের জীবনে আপনি এটা আপার কেস দিচ্ছেন, বলেন তো? all his life I browse through grandfather's collection, এখানে জীবনে আপনি এখানে আপার কেস দিচ্ছেন। আন্ট ফ্লোরেন্স অ্যান্ড আঙ্কেল, এই যে দেখেন ইউ, এখানে কি আপনি জীবনে আপার কেস দিচ্ছেন? আপনার জীবনেও আপার কেস দেন নাই, ঠিক আছে? এই জায়গাতে আপনি জীবনেও আপার কেস দেন নাই, মানে আপনি চরম ভুলের মধ্যে আছেন, রাইট? তার মানে কি, একটা কথা আমি একবার সহজ সাবলীল ভাবে তোমাদের বলতেছি ভাই, একদম সাবলীল ভাবে তোমাকে বলতেছি, একটু মনে রাখো, তাছাড়া কিন্তু সারা জীবন তোমাকে এটা প্যারা দিবে। সেটা কি? তাহলে একটা জিনিস সবসময় মনে রাখবা যে ভাইয়া, যখনই তোমার এই ফ্যামিলি রিলেশনশিপের কথা আসবে, যেমন ফাদার মাদার সিস্টার গ্র্যান্ড মাদার আঙ্কেল আন্ট যা আছে, পারিবারিক সম্বন্ধ বলতে যতগুলো সম্পর্কের ইংলিশ আমরা জানি, আমি আবারও বলতেছি, পারিবারিক সম্পর্ক বলতে আমরা যতগুলো ইংলিশ জানি, আপনি সবটাই এখানে যখন আপনি ব্যবহার করবেন সবগুলো আপার কেস ইউজ করবেন। আপনি সবগুলো কি ইউজ করবেন? আপনি সবগুলো আপার কেস ইউজ করবেন, রাইট? আপনি সবগুলো কি ইউজ করবেন? তাহলে ভাই আপনি সবগুলো আপার কেস ইউজ করবেন, রাইট? সবগুলো আপনি কি ইউজ করবেন? তাহলে ভাই সবগুলো আপনি আপার কেস ইউজ করবেন। ঘটা বোঝা গেছে? সবগুলো আপনি আপার কেস ইউজ করবেন। এবার আপনি যদি চিন্তা করেন এই আপার কেসের জায়গায় আপনি লোয়ার কেসটাও ইউজ করতে পারবেন। কখন আপনি এই লোয়ার কেসটা আপনি ইউজ করতে পারবেন, ওইটা প্রেক্ষাপটটা যদি আপনি চিন্তা করেন, যখনই আপনার এরকম ডিটারমিনার আপনি ইউজ করবেন, রাইট? ডিটারমিনার ইউজ করবেন, কিংবা মডিফায়ার আপনি ইউজ করবেন। কি ইউজ করবেন? ডিটারমিনার অথবা মডিফায়ার। আমি আবার বলতেছি, ডিটারমিনার অথবা মডিফায়ার আপনি যখন ইউজ করবেন, এর ডিটারমিনার বা মডিফায়ারের পরে আপনি যদি আপনার এই যে ফ্যামিলি রিলেশনশিপ আপনি ব্যবহার করেন, দেন আপনি লোয়ার কেসটা আপনি ব্যবহার করতে পারবেন। আমি আবার বলতেছি, আপনি যখন আমি আবার বলতেছি, ভালোভাবে খেয়াল করেন, যে আপনি যখন পারিবারিক সম্পর্কের যে ইংলিশগুলো আছে, আপনি যখন ওইগুলো আপনি ইউজ করবেন, তো ইউজ করার সময়ে সবগুলো অবশ্যই আপার কেস হবে। তাহলে কখন আপার কেস হবে না? যখন আপনি ডিটারমিনেন্টের পরে ইউজ করবেন বা মডিফায়ারের পরে ইউজ করবেন, রাইট? তাহলে আমি আবার বলতেছি, ডিটারমিনারের পরে বা কার পরে? ভাইয়া মডিফায়ারের পরে। ডিটারমিনারের পরে বা মডিফায়ারের পরে আপনি যখন ইউজ করবেন, তখন আপনার এটা লোয়ার কেসে যাবে। যেমন অল হিজ লাইফ মাই ফাদার, তাহলে এইখানে আপনি যদি চিন্তা করেন, তাহলে ভাইয়া এখানে মাইটা কি বলে? ডিটারমিনার, তাই না? পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এগুলোর পরে আপনার কি, এই যে ফাদার, এই এফটা হচ্ছে ছোট, মানে আমরা বলবো লোয়ার কেসে। ওকে, আই ব্রাউজ থ্রো ফার্মার গ্র্যান্ডফাদার্স কালেকশন অফ ওল্ড ফটোগ্রাফস, তাহলে এখানে কি? তাহলে এটা ফার্মার কেমন ফটো গ্র্যান্ডফাদার বলছে? ফার্মার গ্র্যান্ডফাদার্স। হ্যাঁ, তাহলে এখানে দেখেন এই ফার্মারটা কি? অ্যাডজেক্টিভ, যেটাকে আমরা বলি মডিফায়ার। হ্যাঁ, তাহলে এই যে কৃষক গ্র্যান্ডফাদার, আমরা যেটা বলি দাদু, কৃষক দাদু, রাইট? তাহলে এবার আসেন, তাহলে আপনার একটা দাদু আছে, দাদুটা হচ্ছে কৃষক। তো আপনি কি করতেছেন, তার যে পুরাতন যে ফটোগ্রাফসের যে বই আছে, আমরা যেটাকে ওই ফটোগ্রাফের ছবিগুলো আটকানোর জন্য যেগুলো থাকে, ওইগুলোর কথা আপনি যদি চিন্তা করেন, তাহলে আপনি কি করলেন, আপনার কৃষক দাদুর ওই ফটোগ্রাফের ওইটা বের করলেন। বের করার পরে ওই ফটোগ্রাফটা বের করার পরে ওনার ওই মানে ওই খুব পুরাতন ছবিগুলো আপনি দেখতেছেন। তাহলে কেমন কৃষক? তাহলে এবার দেখেন কেমন দাদু বলতেছে, আপনার কৃষক দাদু, রাইট? তাহলে এবার আসেন, তাহলে হ্যাঁ, এই যে ফটো ফ্রেমের কথা যেটা আমরা বলি আর কি,
ওকে, এবার আপনি যদি খেয়াল করেন তাহলে এই যে ফার্মার গ্র্যান্ডফাদার, তাহলে এখানে ফার্মারটা কি মডিফায়ার বা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের পরে যখন আপনি ফ্যামিলি রিলেশনশিপটা আপনি যদি ব্যবহার করেন, তখন এটা আপনি লোয়ার কেসটা আপনি ব্যবহার করবেন, রাইট। এটা হচ্ছে এখানে এটা খুব ঝামেলা ছিল। এই জায়গাটা বাংলাদেশের 98% স্টুডেন্টরা ভুল করে, রাইট। 98% স্টুডেন্টরা এটা ভুল করে। আমি তোমাদের একবারে কমন জিনিসগুলো পড়াচ্ছি না, রাইট। কমন জিনিসগুলো পড়াচ্ছি না, যেমন আমরা এটা পড়াচ্ছি না যে এটা তো তোমরা জানোই যে কবিতার প্রথম লাইনগুলো সর্বদা ব্লক লেটারে হয়। কারণ এগুলো আমি তোমাদের যখন কবিতা পড়াই ওই সময় আমি বারবার করে এগুলো বলে দিচ্ছি যে ভাইয়া কবিতার প্রথম লাইনগুলো অবশ্যই অবশ্যই তোমাকে ব্লক লেটারে লিখতে হবে। হ্যাঁ, এখানে ফুল স্টপ আসুক আর না আসুক, প্রতিটা লাইনের প্রথম অক্ষরগুলো তোমাকে সবসময় ক্যাপিটাল লেটারে দিতে হবে। এই কথাগুলো আমি বলতেছি না এই কারণে তোমাকে বলতেছি না, কারণ এগুলো আমি অনেকবার তোমাদের পড়াইছি। যেমন আমি যদি তোমাকে একটা কথা বলি এখানে, যেমন হি প্রেইড, ধরো আমি এখানে একটা ইয়ে লিখি, হি প্রেইড হি প্রেইড বেস্ট স্ক্রিনের দিকে ভালো মতো খেয়াল করো। এবার খেয়াল করেন, হি, এটা ব্যাখ্যা করে আমাকে একজন বলবেন, একজন বলবেন, দেখি আপনারা কেমন বোঝেন। হি প্রেইড বেস্ট হো লাভেথ বেস্ট। All things both great and small, রাইট। এবার এই সেন্টেন্সটার দিকে আপনি একটু খেয়াল করেন, এই সেন্টেন্সটার দিকে আপনি একটু খেয়াল করেন। অল প্রেইড নেক্সট হয়ে গেছে, এটা হবে বেস্ট। অল প্রেইড বেস্ট হো লাভ ইট বেস্ট, অল থিংস বোথ গ্রেট অ্যান্ড স্মল। তো এই জায়গাটা দেখেন, এটা হচ্ছে এস.টি. কনরেজের অ্যানসিয়েন্ট মেরিনার থেকে এই লাইনটা আমি লিখলাম। তো এই জায়গাটা দেখেন, এখানে আপনি যদি এই জায়গাটাতে আপনি যদি একটু খেয়াল করেন, দেখেন এই জায়গাটা আপনি যদি খেয়াল করেন, দেখেন এই যে হিটা কি, তাহলে ভাই হিটা হচ্ছে তোমার ব্লক লেটারে লেখা। আবার অলের এটা দেখো ব্লক লেটারে লেখা, কিন্তু এখানে কোনো ফুল স্টপ দেওয়া নেই, রাইট। হি প্রেইড বেস্ট হো লাভ ইট বেস্ট, অল থিংস, এম হবে না এখানে, অল থিংস বথ গ্রেট অ্যান্ড স্মল। তা এই যে দেখো ফুল স্টপ নাই, কিন্তু এগুলো কি প্রথম লেটারটা, আমরা জানি কবিতার প্রতিটি লাইনের প্রথম অক্ষরটা প্রথম অ্যালফাবেটটা আপনার সবসময় আপার কেস হয়, রাইট। তো এই জায়গাটাতে আমাকে এখন আপনারা এটা বুঝাবেন এই প্রেইড মানে কি আর লাভ ইট মানে কি। কেউ একজন বলেন, প্রেইড বেস্ট ও লাভ ইট বেস্ট, অল থিংস বোথ গ্রেট অ্যান্ড স্মল। কেউ একজন আমাকে একটু ব্যাখ্যা করে বলবেন যে এই প্রেইড আর লাভ ইট এই দুটোর মিনিংটা কি। কেউ পারবেন?
এই সবাই চুপ কেন? কেউ পারবেন? ভাই এটা কি পাস্ট ফর্ম বোঝাইছে? না, যে পারবে তারে। লাভে তো লোভী। আচ্ছা ফাইরোজ, আচ্ছা ফাইরোজ একটু চিন্তা করো, এখানে তুমি প্রেত মানে মানে লাভেত মানে লাভ বলতেছো কেন? এই লাভেত মানে তুমি লাভ বলতেছো কেন, আর প্রেত মানে তুমি প্রে বলতেছো কেন? এটা না হচ্ছে আমাদের ইংলিশ টেক্সট বইও এভাবে দেখছিলাম, মানে কারণটা কি? ওটার জন্য তো এটা লেখা, টেক্সট বুকের মধ্যেও এটা অহরহ এই ইংলিশ গুলো ব্যবহার করা আছে। জি ভাইয়া। কারণটা কি বলো তো? তোর উত্তর এসে থ্যাংক ইউ সো মাচ। তো জানি না, মেবি অলংকারিত করার জন্য ইউজ না, করা হয়েছে। ব্যাপারটা এরকম না। থ্যাংক ইউ সো মাচ, তোমার গেস্টটা অসাধারণ, রাইট? তোমার গেস্টটা অসাধারণ। এবার আসো, সিঙ্গুলার নাম না না না, এবার খেয়াল করো, এটা আমরা এটা হচ্ছে ওল্ড ইংলিশ, রাইট? এটা হচ্ছে ওল্ড ইংলিশ। হ্যাঁ, ওল্ড ইংলিশে আমরা এই যে ওল্ড ইংলিশের ক্ষেত্রে যেমন আপনি বলতেন লাভস, রাইট? এই লাভসের পরে আপনি কি করতেন? এস, ওই এস এর এই যে ব্যবহার আমরা যে মানে সিঙ্গুলার করার ক্ষেত্রে আমরা যে এস বা ইয়েস যেটা যুক্ত করি, এটা আমাদের অনেক পরে এসে চেঞ্জ হয়েছে, এটা অনেক পরে এসে চেঞ্জ হয়েছে। বাট আপনি যদি ওল্ড ইংলিশের দিকে তাকান, আমাদের ইংলিশ টেক্সট বই থেকে শুরু করে অনেক পুরাতন পুরাতন যে লেখাগুলো আছে, সেই লেখাগুলোর দিকে যদি তাকান, তাহলে এস বা ইয়েস এর যে ফর্মগুলো আছে না, সবগুলো টিএস দিয়ে লেখা, রাইট? তার মানে হি, এর পরে কি বলতেন? প্রেস, এস বা ইয়েস যুক্ত করতেন, থার্ড পারসন সিঙ্গুলার, তাই না? তাহলে প্রেস এর পরিবর্তে এখানে কি বলছে? টিএস। কথা বোঝা গেছে? লাভসের পরিবর্তে আপনি এই যে এস, এসটার পরিবর্তে আপনার তারা কি বলতেছে? লাভের। তাহলে প্রেট আর লাভের এইভাবে গ্রামার গুলো চেঞ্জ হয়ে আসছে। যেহেতু এটা আপনার এসটি করেজে লেখা ছিল, রাইট? যেহেতু এটা এসটি করেজে লেখা ছিল, ওকে, তাহলে যেহেতু এসটি করেজে এটা লেখাটা ছিল, তার মানে উনি তো অনেক আগের, যেহেতু উনি অনেক আগের, দ্যাটস ওয়াই উনি এস বা ইয়েস এর পরিবর্তে আগের যে গ্রামার গুলো ছিল তিনি ওইভাবেই লিখতেন। দ্যাটস ওয়াই আপনার প্রেইতের পরিবর্তে, ওই প্রেইসের পরিবর্তে উনি লিখছিলেন প্রেইট, এবং লাভেতের পরিবর্তে, লাভসের পরিবর্তে উনি লিখছিলেন লাভেত। ঘটনা কি বোঝা গেছে? এবার আসেন আরেকটা জিনিস, এগুলো কমন জিনিস, এই জন্য আমি পড়াই নাই যে কবিতার প্রথম লেটারটা এরকম হবে। আরেকটা কথা তুমি যদি চিন্তা করো, আমরা এরকম বলি যে আল্লাহ, উই উই লাভ আল্লাহ, ধরেন আমি বললাম উই লাভ আল্লাহ, রাইট? এরপরে কমা, এরপরে আমি বললাম উই শুড, উই শুড উই শুড অবে হিজ রুলস। এগুলো একদমই যে ছোট বাচ্চা কাচ্চাদের পড়ার জন্য এগুলো বলি নাই তোমাদের। আচ্ছা এখানে বলো তো এই সেন্টেন্সটাতে কি ভুল আছে? হিজটা ক্যাপিটালে হবে। বুঝি না, আরেকবার বলো। হিজ এর এইচটা ক্যাপিটালে হবে। কারণটা কি বলো তো? অলমাইটিকে অলওয়েজ রিসপেক্ট করার জন্য তার সবকিছুই ক্যাপিটালে হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই যে এগুলো একদম নরমাল বিধায় আমি এগুলো বলি না। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, উত্তর হয়েছে। এবার আসো, তাহলে আমরা যদি এই জায়গাটাতে খেয়াল করি, তাহলে এই যে হিজ, এই হিজটা কিন্তু আপনি এভাবে লিখতে পারবেন না। বোঝা গেছে? কেন লিখতে পারবেন না? আমরা জানি যে জায়গাতে আল্লাহকে বোঝায়, যে জায়গায় আল্লাহকে বোঝাবে, যে জায়গায় সৃষ্টিকর্তাকে বোঝাবে, এই সৃষ্টিকর্তার প্রতিটা জায়গাতে, রাইট, সৃষ্টিকর্তার প্রতিটা জায়গাতে যে প্রোনাউন গুলো তুমি ইউজ করবা, সেটা অবশ্যই অবশ্যই ব্লক লেটারে হবে, রাইট? অবশ্যই অবশ্যই কি হবে? ব্লক লেটারে হবে। এই জিনিসটা একটু মাথায় রাখবা, ওকে? অবশ্যই অবশ্যই ব্লক লেটার হবে, এই জিনিসটা একটু মাথায় রাখবা। এরকম ছোটখাটো কথা তোমাদের বলি নাই, যেমন প্রপার অ্যাডজেক্টিভ, প্রপার নাউন আর প্রপার অ্যাডজেক্টিভ, সেগুলো কি হবে? সেগুলো তো সবসময় ওই একই অনুপাতেই যাবে না, এগুলো তো সবসময় অ্যাডজেক্টিভই হবে। তো এই জন্য এই কথাগুলো আমি বলি নাই তোমাদের, ওকে? তাহলে এই জিনিসটা একদম আনকমন, এই জিনিসটা একদম ভালো করে মনে রাখবা যে তোমার যদি ফ্যামিলি রিলেশনশিপের পূর্বে তুমি যদি ডিটারমিনার বা মডিফায়ার তুমি যদি ইউজ করো, তাহলে তোমার সেটা লোয়ার কেসে আসবে। আর যদি ফ্যামিলি রিলেশনশিপের পূর্বে এগুলো তুমি যদি না ব্যবহার করো, তাহলে তোমাকে অবশ্যই ব্লক লেটার লিখতে হবে। নাজনীমউদ্দিন খুব আঁকাইতে ইচ্ছে করতেছে।
এবার আসো আরেকটা জায়গা আমাদের খুব ঝামেলা লাগে, আরেকটা জায়গায় খুব ঝামেলা লাগে। আসেন আমরা এটা আরেকটা জায়গা আমরা একটু ক্লিয়ার করি, আরেকটা জায়গা আমরা একটু ক্লিয়ার করি। এবার আসেন, এবার আসেন যেমন নাম সহ পদমর্যাদা উল্লেখ যদি থাকে, নাম ও পদমর্যাদার উভয় প্রথম লেটারটা ক্যাপিটালে লিখতে হবে আপনাকে, রাইট? ক্যাপিটালে আপনাকে লিখতে হবে। আপনি যদি চিন্তা করেন তাহলে এই যে দেখেন ডেভিড, ডেভিডের পদমর্যাদা কি? তাহলে ভাই ডেভিডের পদমর্যাদা হচ্ছে সিনেটর, রাইট? আমি আবার বলতেছি ডেভিড, এই ডেভিডের পদমর্যাদা কি? তাহলে ভাই সিনেটর, রাইট? তাহলে এই দুটো একসাথে লিখছেন যে নাম আর পদমর্যাদা দুটো যদি একসাথে লিখেন তাহলে উভয়টার প্রথম লেটারটা আপার কেস আপনাকে লিখতে হবে। আমি আবার বলতেছি উভয়টার প্রথম যে এটা আছে সেটা অবশ্যই অবশ্যই আপনাকে আপার কেসে লিখতে হবে, অবশ্যই অবশ্যই আপার কেসে লিখতে হবে। হি ইজ প্রফেসর আদম, রাইট? তো এবার আপনি যদি চিন্তা করেন তাহলে এই যে পিটা আপনি অবশ্যই আপার কেসে লিখছেন, এটা কি লিখছেন? আপার কেসে লিখছেন। যেমন আমি যদি বলি প্রেসিডেন্ট আব্দুল হামিদ, এই যে দেখেন সবগুলো আপার কেসে লেখা। কিন্তু আপনি যদি আপনি নাম আর পদবি দুটা যদি আপনি একসাথে ইউজ না করেন, আমি আবার বলতেছি আপনি যদি ইউজ না করেন তাহলে আপনি কি করবেন? অবশ্যই অবশ্যই শুধু পদবি যদি আপনি ইউজ করেন তাহলে সেটা অবশ্যই লোয়ার কেসে আসবে। যেমন আই ওয়ান্ট টু মিট দ্য সিনেটর, রাইট? আই ওয়ান্ট টু মিট দ্য সিনেটর, এখানে আপনার এই এসটা অবশ্যই লোয়ার কেসে হবে। যেমন আমরা যদি বলি হি ইজ আ প্রফেসর, রাইট? আমরা যদি বলি হি ইজ আ প্রফেসর, এই পিটা অবশ্যই লোয়ার কেসে যাবে। আই লাভ দ্য প্রেসিডেন্ট, এই পিটা কিসের? লোয়ার কেসে যাবে। কারণটা কি? তাহলে ভাইয়া কারণটা হচ্ছে আপনি যখন, হ্যাঁ, আপনি যখন এইটা লোয়ার, আপনি যখন দুটো একসাথে লিখতেন তখন দুটো আপার কেসে লিখতেন, কিন্তু শুধু পদবি লিখলে তখন আর আপনি লিখতে পারবেন না। যেমন আমরা যদি এরকম ভাবেও বলি নাম আর পদবি যদি একসাথে লিখি, যেমন আমরা যদি বলি রহিম তালুকদার, রাইট? রহিম তালুকদার, এই যে দেখেন রহিমটা হচ্ছে তার নাম আর তালুকদারটা কি? তাহলে এবার আপনি যদি বলেন তাহলে ভাইয়া তালুকদারটা হচ্ছে তার পদবি, এই যে দেখেন এটা হচ্ছে পদবি তালুকদারের, এই জন্য আপনি তালুকদারের আহ এই তালুকদারের টিটা আপনি বড় হাতের লিখছেন। তাহলে রহিম তালুকদার ইজ অ্যান অনেস্ট ম্যান, এখানে রহিমটাও ক্যাপিটাল লেটার এবং টিটাও ক্যাপিটাল লেটার, কারণ নাম আর পদবি আপনি একসাথে ইউজ করছেন। অনুরূপভাবে সিনেটর ডেভিড, সিনেটর ডেভিড, যেমন আমরা যদি বলি সাকিব খান, ঠিক আছে? তাহলে আপনি যদি সাকিব খানের কথা আপনি যদি বলেন তাহলে সাকিবের এস আর খানের কে দুটাই আপনার ব্লক লেটারে লিখতে হবে, কারণ সাকিবটা হচ্ছে তার নাম আর খানটা হচ্ছে তার পদবি, রাইট? পারিবারিক পদবি। তো এইগুলো অবশ্যই আপনাকে বড় হাতে লিখতে হবে, ক্যাপিটাল লেটারে লিখতে হবে, রাইট? কিন্তু আপনি যদি দেখেন কোনো ব্যক্তির খালি যদি পদবীর কথা আপনি যদি বলেন, ঠিক আছে? আচ্ছা এই পদবিটা আপনি যদি উল্টা করেও লিখতেন আপনার কিন্তু কোনো সমস্যা হতো না, রাইট? আপনি এটা, আমি এটা সাবজেক্টিভ পজিশনে আগে লিখলাম যে রহিম তালুকদার সাকিব খান, এটাকে যদি আপনি পরে লিখতেন এরকম, তাহলে আমি যদি বলতাম যে আই ওয়ান্ট টু মিট সিনেতা গাদ্দাফি, সেম ব্যবহার। কিংবা আমি যদি বলতাম হ্যাভ ইউ সিন কর্নেল গাদ্দাফি, তাহলে আমি যদি বলতাম হ্যাভ ইউ সিন কর্নেল গাদ্দাফি, এই সি কর্নেল গাদ্দাফি, এই যে দেখেন কর্নেল, কর্নেল গাদ্দাফি, এই যে কর্নেল গাদ্দাফি, এই যে দেখেন পদবি, আর গাদ্দাফি যেটা হচ্ছে নাম। তাহলে আপনি পরে ব্যবহার করেন আর আগে ব্যবহার করেন, এখানে কোনো মানে কোনো ঝামেলা হয় না। জাস্ট আপনার একটা জিনিস মনে রাখতে হবে যে নাম আর পদবি এক জায়গায় থাকলে দুটাই ব্লক লেটারে, আর শুধু পদবি যদি থাকে তাহলে অবশ্যই একটা লোয়ার কেসে যাবে, অবশ্যই আপনার লোয়ার কেসে যাবে, রাইট? আচ্ছা অবশ্যই অবশ্যই একটা লোয়ার কেসে যাবে, এই জিনিসটা আপনি একটু মনে রাখবেন। আচ্ছা এরপরে আসেন শুধু, এবার দেখেন এটা আমরা জানি নেম অফ অ্যাসোসিয়েশন, ইউনিয়ন, ক্লাব, পলিটিক্যাল গ্রুপ, রিলিজিয়ন, এগুলো সব সময় আপার কেসে লিখতে হয়, এটা খুবই কমন কথা, এটা আপনারা জানেন। যেমন দ্য রিয়াল মাদ্রিদ, এটা সবগুলোই আপনার ব্লক লেটারে আসবে। এবার আসেন এই যে খুব ঝামেলা আছে এই নির্দিষ্ট কোর্সের ক্ষেত্রে, আপনার খুব ঝামেলা আছে, রাইট? আমি আবার বলতেছি নির্দিষ্ট কোর্সের ক্ষেত্রে এখানে খুব ঝামেলা আছে, নির্দিষ্ট কোর্সের ক্ষেত্রে খুব ঝামেলা আছে। এই জায়গাটাকেও আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব, ওকে? এই লাইনটা কেটে যাবে, লাইনটা কাটার পরে লাইনটা আসলেই আমরা এটা শুরু করব, রাইট? কারণ এই জায়গায় অনেক বকতে হবে, একটু ভালোভাবে বুঝতে হবে। লাইনটা এখনই কেটে যাবে, কেটে গেলে আমরা নতুন করে আবার ঢুকবো, ঠিক আছে?